নমস্কার, আমি চলে এসেছি মিতালি কালেকশন থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে কিছু দেখাবো রেশম কোটা। রেশম কোটায় এমব্রয়ডারি আর সাথে আছে রেশম কোটায় হ্যান্ড পেইন্ট। তাহলে শুরু করে দিই কথা না বাড়িয়ে। দেখো, এটা হচ্ছে একটা রেশম কোটা। রেশম কোটায় ধনেখালি তাঁতের এমব্রয়ডারি করা। আমি একটু র্যাপ করে দেখাই। দেখো, যার যার পছন্দ হবে সে কিন্তু অবশ্যই পিং করবে আমাকে হোয়াটসঅ্যাপে 9748953043 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার নাম মিতালি ঘোষ। মোটামুটি যারা আমাকে চেনো সবাই জানো। দেখো, সামনে থেকে পুরো এমব্রয়ডারি কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আঁচল পোর্শন। এই রেশম কোটায় কিন্তু ব্লাউজ পিস নেই, কারণ রেশম কোটাটা এই টাইপের, তো এইগুলোতে ব্লাউজ পিসটা ঠিক হয় না মিন ব্লাউজ পিসটা ঠিক পরা যায় না। আমি আবার পুরোটা দেখিয়ে দিচ্ছি শাড়িটা। এটা হচ্ছে আঁচল পোর্শন, দেখো। আর এইটা হচ্ছে নিচের পাড়, পুরো বডিটা এইরকম। ঠিক আছে, দেখে নাও সেটা। রেশম কোটায় ধনেখালি তাঁতের এমব্রয়ডারি করা, মাছ টাইপের এইভাবে ধনেখালি তাঁতের এমব্রয়ডারি করা। ব্যাক পোর্শনটা দেখো, এই যে, ঠিক আছে, ব্যাক পোর্শনটা এই যে ধনেখালি তাঁতের পাটটা বসানো, আর এইটা হচ্ছে এমব্রয়ডারি। ঠিক আছে, নেক্সট শাড়িতে চলে আসি তাহলে। আমি এবারে একটা দেখাবো আমি রেশম কোটায় হ্যান্ড পেইন্ট। এটা কিন্তু দারুণ একটা সুন্দর একটা ভাইব্রেট কালার। এটা মানে এরকম কিন্তু নয় যে ক্যাটকেটে কালারটা কেমন লাগবে আমাকে পরে। যে কোনো এজে কিন্তু এই শাড়িটা পরতে পারবে এবং খুব ব্রাইট কিন্তু শাড়িটা। দেখো একটু, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো, তোমাদের কেমন লাগছে একটু জানিও কিন্তু কমেন্টে। কারণ আমি তো ছোট্ট একটা ভিডিও ছাড়ছি, সেই জন্য অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। ঠিক আছে, দেখো, রেশম কোটা, এই হচ্ছে আঁচল পোর্শন, আর এই হচ্ছে কুচিটা দেখো, পুরোটা দেখেছি অরেঞ্জ কালারের পাড় আছে। ঠিক আছে, দেখো, রেশম কোটায় এইরকম। রেশম কোটায় এটা কিন্তু হ্যান্ড পেইন্ট, এগুলো কিন্তু ওয়াশেবল। ঠিক আছে, এগুলো কিন্তু ওয়াশেবল। দেখে নাও আঁচল পোর্শন, আর এইভাবে ছোট্ট একটা স্লিক বর্ডার, একটা অরেঞ্জ কালারের পাড় আছে। অফ হোয়াইটের মধ্যে একটা হ্যান্ড পেইন্ট অরেঞ্জ, এটা কিন্তু রেড নয়, অরেঞ্জ এবং গ্রিন কালারের পাতা। রেশম কোটা কিন্তু খুব হালকা শাড়ি, মানে যারা একটু ভারী শাড়ি পরতে পারে না, রেশম কোটার জন্য, তাদের জন্য কিন্তু পারফেক্ট। আর সামনেই সরস্বতী পুজো, হোয়াইট শাড়ি কিন্তু থাকবে না। দেখো, এই আরেকটা রেশম কোটা, এটাও রেশম কোটায় হ্যান্ড পেইন্ট। আশা করছি আমি পুরোটাই দেখাতে পারছি। এই হচ্ছে আঁচল পোর্শন, সামনে থেকে আরেকবার দেখিয়ে দেবো আমি। দেখো, এই হচ্ছে রেশম কোটায়, এইটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে মাল্টি কালার দিয়ে একটা ফুল। ঠিক আছে, মাল্টি কালার দিয়ে ফ্লাওয়ার মোটিভ করা, খুব সুন্দর। ছোট ছোট মেয়েরা এখন যে শাড়ি পরে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট শাড়ি। বড়রা তো অবশ্যই পরবে, কারণ ছোট মেয়েরা না ভারী শাড়ি একদম পরতে পারে না। দেখো, এই জন্যই কিন্তু সরস্বতী পুজোর আগে এই ভিডিওটা আমি ছাড়ছি। দেখো, পাটটা দেখো, একদম ডিপ গ্রিন কালার, এটা কিন্তু ব্ল্যাক নয়। ঠিক আছে, ডিপ গ্রিন কালার। অনেকে আছে ব্ল্যাক পাড়ে একটু প্রবলেম থাকে পুজো আর্চার দিনে, কিন্তু দেখো শাড়িটা কতটা সুন্দর। দেখে নাও, সরস্বতী পুজোর সামনে, তার জন্য কিন্তু এটা কিন্তু একটা পারফেক্ট শাড়ি। কিন্তু দাম কিন্তু খুব বেশি নয়। হোয়াটসঅ্যাপে পিং করো, আমি সবাইকে আস্তে আস্তে প্রাইস বলে দেবো। ঠিক আছে, 9748953043 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট আর ডিপ মেরুন দিয়ে ফ্লাওয়ার মোটিভ করা। দেখো, এটাও কিন্তু রেশম কোটা। আজকে পুরোটাই যা দেখাবো পুরোটাই রেশম কোটা। দেখো, ওপরে পোর্শন আর নিচের পোর্শনটায় কিন্তু
নিচের পোর্শনটা আশা করছি আমি দেখাতে পারছি। দেখো রেশম কোটায়, সামনে থেকে দেখে নাও, রেশম কোটায় হ্যান্ড পেইন্ট কিন্তু একদম কিন্তু ওয়াশেবল। ঠিক আছে, হ্যান্ড পেইন্ট কিন্তু, এই হ্যান্ড পেইন্টগুলো কিন্তু ওয়াশেবল, শুধু 2 তারে মেলতে হবে। আমি কাচলাম, বাড়িতেই ওয়াশ করবে 2 তারে মেললে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোনো ফেব্রিক যে উঠে যাবে এরকম কোনো প্রবলেম নেই। দেখো সামনে থেকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি শাড়িটা। এই হচ্ছে আঁচল পোর্শন, এই হচ্ছে আঁচল পোর্শন। কালারটা কিন্তু দারুণ মিষ্টি কালার। সামনে সরস্বতী পুজো, তার জন্য কিন্তু একদম আইডিয়াল শাড়ি কিন্তু এইগুলো। রেশম কোটায় হ্যান্ড পেইন্ট কিন্তু একদমই উঠবে না। ঠিক আছে, এই আরেকটা রেশম কোটায়, এটা হচ্ছে হাফ ব্লক আর হাফ এমব্রয়ডারি। দেখো এটা হ্যান্ড ওয়ার্ক, সরি এমব্রয়ডারি নয়, হ্যান্ড ওয়ার্ক। দেখো আমি সামনে থেকে দেখিয়ে দিই হ্যান্ড ওয়ার্কগুলো। এই যে হ্যান্ড ওয়ার্কের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখো হ্যান্ড ওয়ার্কের ব্যাক সাইডটা, এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক। একটা স্লিক পিঙ্ক কালারের একটা পাড় বসানো। আর এই দেখো এমব্রয়ডারিগুলো, যে আরেকটু বড় এমব্রয়ডারিগুলো যেগুলো, সরি এমব্রয়ডারি না, হ্যান্ড ওয়ার্ক। বারবারই আমি আগে এমব্রয়ডারি বলে ফেলছি। দেখো হ্যান্ড ওয়ার্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্যাক পোর্শন দেখলেই কিন্তু বোঝা যায় যে হাতের কাজ কোনটা। এটা হচ্ছে হাফ ব্লক আর হাফ হাতে কাজ। ঠিক আছে, হ্যান্ড ওয়ার্ক। এটাও কিন্তু রেশম কোটাতে, রেশম কোটা কিন্তু খুব হালকা হোয়াইটের মধ্যে। এই আরেকটা শাড়ি, কারণ সামনে যেহেতু সরস্বতী পুজো, এটা হচ্ছে আঁচল পোর্শন আর সামনের কুচি পোর্শনটা পুরোটাই হচ্ছে হ্যান্ড ওয়ার্ক। আর এই যে ব্যাক সাইডে আমাদের যেটা থাকবে সেটা পুরোটাই হচ্ছে ব্লক। তার মানে হলো কি, এটা এই শাড়িটা হাফ ব্লক আর হাফ এমব্রয়ডারি। ঠিক আছে, হাফ ব্লক হাফ এমব্রয়ডারি। এটাও কিন্তু রেশম কোটা। একটা শাড়িও কিন্তু থাকবে না, তাই যার যেটা পছন্দ সে কিন্তু হোয়াটসঅ্যাপ করে সঙ্গে সঙ্গেই কিন্তু সে নিয়ে নিও, কারণ এইগুলো কিন্তু থাকবে না শাড়িগুলো সরস্বতী পুজো। এই আরেকটা রেশম কোটায়, এটা হচ্ছে অ্যাপ্লিক। রেশম কোটায় অ্যাপ্লিক। রেশম কোটা কতটা সফট দেখো, আমি হাতে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। রেশম কোটা কিন্তু এতটাই সফট হয়, ভীষণ হালকা শাড়ি। ঠিক আছে, ভীষণ হালকা শাড়ি রেশম কোটা। দেখে নাও এই আরেকটা রেশম কোটায়, এটা হচ্ছে অ্যাপ্লিকটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো আঁচল পোর্শনটা একবার দেখে নাও। আঁচল পোর্শন হচ্ছে এটা, আর কুচি পোর্শন হচ্ছে এটা। দেখো পিঙ্ক কালারের, পিঙ্ক ঠিক নয়, ডিপ পিঙ্ক, রানিও বলতে পারো, ডিপ পিঙ্ক, রানি কালারের একটা পাড় বসানো। আর এইভাবে পুরো এমব্রয়ডারি করা, পুরো শাড়িটা এমব্রয়ডারি করা। দেখতেই পাচ্ছ মিডিলে হোয়াইট, ওপর পোর্শন আর নিচের পোর্শনটা হচ্ছে লাইট পিঙ্কের মধ্যে। এইভাবে হ্যান্ড ওয়ার্ক, এইভাবে অ্যাপ্লিক করা। ঠিক আছে, পুরো শাড়িটা দেখো, পুরো শাড়িটায় কিন্তু অ্যাপ্লিক করা, আঁচল পোর্শন আর সামনের পোর্শনটায় এইভাবে পুরো পাতা পাতা মোটিভে অ্যাপ্লিক করা। এটা কিন্তু অ্যাপ্লিক, দেখতে পারো ব্যাক সাইডটা। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্লিক করা। আজকে এই কটাই শাড়ি থাকলো, আবার নেক্সট ভিডিওতে চলে আসবো। এটা কিন্তু সরস্বতী পুজো চলছে, এখন পরপর ভিডিও দিতে থাকবো। যার যেটা পছন্দ সে কিন্তু এখনই বুক করে নাও, আমি ভিডিওটা ছাড়লে কিন্তু তোমরা বুক করে নিও। ঠিক আছে, আজকের মতন আসছি, টাটা।